আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই সুন্দর একটা সকালে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে কিন্তু বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম। এখানে কিন্তু টাইলস বিছানো কমপ্লিট ছিল না। বর্তমানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টাইলস বিছানোর কাজ কমপ্লিট, যদিও ফিনিশিংয়ের কাজটা বাকি রয়েছে। দর্শক, এখানে যারা আগে বাসা বাড়ি ছাদে বা এলাকার গলিতে হাঁটাচলা করতো, ব্যায়াম করতো, তারা কিন্তু এখন এখানে সকালবেলা হলেই এখানে এসে পড়ে এবং সুন্দর একটা পরিবেশে তারা হাঁটাচলা করে। বিশেষ করে যাদের ওজন বেশি বা যারা একটু জিম করে তাদের কিন্তু হাঁটা প্রয়োজন পড়ে, আধা ঘন্টা 1 ঘন্টার মতন হাঁটা প্রয়োজন পড়ে। তো তারা কিন্তু এখান দিয়ে সেই কাজটা সেরে নেয় সুন্দর পরিবেশে। তো এটার জন্যই কিন্তু ঢাকাবাসী বা ঢাকাবাসীদের জন্য এই বিএডব্লিউটিএ তারা এই ওয়াকওয়েটা বানিয়েছিল। তো সেই ওয়াকওয়ে যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে বেশ কিছুদিন এই ওয়াকওয়েটা টিকবে এবং ঢাকাবাসীরা তারা এখান থেকে তাদের যে ঘোরাফেরাও হবে, একটা সুন্দর একটা দর্শনীয় স্থানও হবে এবং জগিং করার একটা স্থান হবে। তো যাও ঘুরে ফিরে আসলে ঢাকাবাসীর উন্নয়নের জন্যই কিন্তু এই কাজটা করা হয়েছিল। কিন্তু এত উন্নয়নের মাঝেও যে সবচেয়ে যে প্রশ্নবোধক যে একটা চিহ্ন থাকে না, সেই চিহ্নটা সেটা হচ্ছে এই ওয়াকওয়েটা বিভিন্ন জায়গায় নাকি নিচু হয়ে গেছে। এই বাড়ি উঠান থেকে দেখেন এই ওয়াকওয়ে নিচু, রাস্তা থেকে নিচা। কেন ভাই? এত কষ্ট করে আপনারা এত টাকা খরচ করে বানাইছেন, অবশ্যই তো আপনাদের মাঝে একটা ইঞ্জিনিয়ার থাকে, এরপর অনেক কিছু থাকে দেখার, তাই না? তো তারা যদি এই কাজটা করে থাকে এবং দেখা যাচ্ছে যে রাস্তা থেকে নিচু, এটা আমি বুঝি না কিভাবে তারা এই ওয়াকওয়েটা বানাইলো। যে তাদের একটা মাপজোপে তো একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? তো যাই হোক, তারা ভুল করেছে, আর সেই ভুলের জন্য সাধারণ জনগণ অবশ্যই একটা সুযোগ পেয়েছে, সেটা তো তারা বলবেই। আর এখান দিয়ে কিউয়াল থেকে ব্লক আকারে যেই ওয়াকওয়েটা সেটা কিন্তু শুরু হয়েছে। তো এটা হচ্ছে আপনার কিউয়াল আকারে, আর এটা হচ্ছে ব্লক আকারে। তো এখানে কিন্তু নানান সময়ে এলাকাবাসী যারা থাকে তারা তাদের গাছ লাগাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সবজি গাছ লাগানো হয়েছে। আমার কথা হলো, গাছ হোক যেটা হোক, গাছ তোরা লাগা। গাছ লাগাইলেই আসলে পরিবেশটা আরো সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর এখানে যে লতা গাছটা সেটা কিন্তু খুব অল্প সময় পরে লাগানো হয়েছে, মানে খুব অল্প কয়েকদিন আগে লাগানো হয়েছে, সে কারণে এতটা বড় হয়নি। যখন সেটা আরও বড় হবে, বিশেষ করে বৃষ্টি যখন পাবে, আমার মনে হয় আরও অনেক সুন্দর করে বেড়ে উঠবে এই গাছগুলো। আর এইখানকার যে আমি ওয়াকওয়ে যে হেঁটে যাচ্ছি, এত পর্যন্ত কিন্তু টাইলস লাগানো ছিল না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে টাইলস প্রায় লাগানো শেষ পর্যায়ে আমার মনে হচ্ছে। এরপর আমি চেষ্টা করবো আরও অনেক দূর যাওয়ার, গিয়ে আপনাদেরকে সেটার আপডেট দেওয়ার। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সীমানা পিলার একবারে ঘেঁষে কিন্তু ওয়াকওয়ে বানানো হয়েছে। এর মূল কারণ হচ্ছে এই সীমানা পিলারটা কিন্তু এত ভিতরে আসার কথা না। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদীর উপরে রাস্তাটা বানানো হয়েছিল। তো নদীর উপর যদি রাস্তা হয়, তো সেই ক্ষেত্রে কেন ওয়াকওয়ের নদীর সীমানা পিলার কেন এখানে থাকবে? অবাক কাণ্ড। যাই হোক দর্শক, বিএডব্লিউটিএ অনেক জায়গায় অনেক অংশে ছাড় দিয়েছে, আবার অনেক অংশে দেখা যাচ্ছে যে তারা ছাড় দেয়নি। তো আসলে এটাই হচ্ছে আপডেট। এরপর যেটাই হোক আমরা আপনাদেরকে দেবো, আপডেট দিতে থাকবো। আর যেটা বলতেছিলাম যে কামরাঙ্গীরচর ঘিরে কিন্তু একটা প্রকল্প অলরেডি মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেহেশতা শেখ মুজিবুর রহমান তাপস, তিনি কিন্তু একটা কথা বলেছেন। সেটা হচ্ছে তিনি কামরাঙ্গীরচর নিয়ে তার যে একটা উন্নয়নমূলক কাজ সেটা কিন্তু সে করবে। এর মধ্যে যে 2টা জিনিস সে উল্লেখ করেছে, সেটা হচ্ছে রিং রোড, এরপর কামরুল ইসলাম সরণি, যেটা মানে মূলত লোহার ব্রিজ থেকে নিয়ে নিজামবাগ পর্যন্ত, এবং আরও কিছু উন্নয়নমূলক কাজ সে এটি করবে কামরাঙ্গীরচর ঘিরে। সে তার এটা করার অনেক দেখতেই পেলাম যে সে খুবই আগ্রহী। আর এর ফলে যদি কামরাঙ্গীরচরবাসীদেরকে রেখে যদি এই কাজগুলো করা হয়, তাহলে অবশ্যই এখানকার যে কামরাঙ্গীরচরবাসীরা আছে তারা কিন্তু খুবই উপকারিত হবে এবং তারাও ভাবতে পারবে না যে কতটুকু আসলে, যদি যতটুকু বলা হয়েছে ততটুকু ভাবে যদি রাস্তা করা সম্ভব হয়, তাহলে কিন্তু খুবই একটা নান্দনিক শহর হবে এই কামরাঙ্গীরচর, আর সবচাইতে সুন্দর হবে এই কামরাঙ্গীরচর।
যদি যেভাবে বলা হচ্ছে সেভাবে যদি করা যায়। তো যাই হোক, আমি দর্শক আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই অংশ কিন্তু টাইলস বিছানো ছিল না, দেখা যাচ্ছে নতুন করে টাইলস বিছানো হয়েছে। যদিও মাঝে মাঝে অংশ ফাঁকা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু সিমেন্ট দিয়ে অবশ্যই এই ফাঁকাগুলো যদি ভরে দেওয়া যেত তাহলে কিন্তু এই টাইলসগুলো আরও অনেক দিন টিকসই হতো। কারণ অল্প কিছুদিন পরে যখন বৃষ্টি শুরু হবে, এবং আজকে হইতে পারে, তো যখনই হবে তখন কিন্তু ফাঁক দিয়ে পানি ঢুকতে থাকবে। আর আপনারা জানেন এই টাইলসগুলো কিন্তু অতটা মজবুতভাবে বিছানো হয় না, বালুর উপরে হালকা সিমেন্টের পানি দিয়ে এটার উপরে এখানে বিছানো হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনার ফিনিশিংটা যদি সুন্দরভাবে দেওয়া যেত তাহলে কিন্তু এই টাইলসগুলো সহজে নষ্ট হতো না। যাক দর্শক, দেখা যাচ্ছে যে অনেক অংশ জুড়ে কিন্তু এখন টাইলস বিছানো হয়ে গেছে। আমার তো মনে হয় শেষই করে ফেলাইছে টাইলস বিছানোর কাজ। তো দর্শক, এখানে টাইলস লাগানো হলো, এখানে যে লতা গাছটা যে লাগানো হয়েছে, এই যে দেখেন এই গাছগুলো কিন্তু এখনো বড় হয়নি। ও, লতা গাছে ফুল ফুটে, আমি তো সেটা জানতামই না। জুম করে দেখে আপনাদেরকে, যে হলুদ কালার একটা ফুল দেখতে পাচ্ছেন, সবুজের মধ্যে যখন এরকম একটা ফুল ফুলা ধরবে তখন কিন্তু দেখতে আসলে খুবই অসাম লাগবে। তো এই হচ্ছে ওয়াকওয়ে, এখানে কিন্তু অলরেডি টাইলস বিছানোর কাজ শেষ হয়েছে। তো দর্শক, আজকে এত পর্যন্ত। আমি চাচ্ছি না ভিডিওটা আরও বেশি বড় করতে, কারণ আপনারা হয়তো বোরিং ফিল করবেন। আমি আসলে সে কারণে পার্ট দেখানোর চেষ্টা করি, যেখানে যাই আমি চেষ্টা করি একটা দুইটা পার্ট করে আপনাদেরকে একটু হলেও ছোটো করে আপনাদেরকে দেখানোর জন্য। আর সামনে আমি যাব ইনশাল্লাহ, ওইখানেও আমি আরেকটা পার্ট করব। তো দর্শক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যেটা সত্য, যেটা হচ্ছে বা ঘটছে সেটার জন্য আপনাদেরকে দেখাইতে পারি, আর মিথ্যা আশ্রয় যেন না নিই, সেই জন্য অবশ্যই আমি চেষ্টা করি সবসময়। এরপর বাকিটা আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারেন যে আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি। মাঝে মধ্যে হয়তো বা তথ্য দিতে গিয়ে একটু ভুল হয়েই যায়। আমি বলবো না যে আমি অ্যাকুরেট 100% বলে ফেলি, মাঝে মধ্যে ভুল তথ্য হয়ে যায়। যাই হোক দর্শক, যেটা হোক আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।